কোষে দেখি 12 ক্লাস 10-এর আজ আমরা সংক্ষিপ্তগুলো সমাধান করব। দেখো 16 দাগের সংক্ষিপ্তে দেখো এক দাগে দেওয়া আছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা জানি কি নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ঘন একক, আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার বর্গ একক। প্রশ্ন অনুসারে দেখো বলেছে যদি সংখ্যামান সমান, তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কয়ার, বা দেখো এখান থেকে পাই পাই উঠিয়ে দিতে পারি, এখান থেকে আর দুটো আছে, এখানে আর তিনটে আছে, তাহলে একটা আর রাখি 2/3 আর সমান 3, বা কোনাকুনি গুণ করি 2 আর সমান 3 তিরিখে 9, বা আর সমান 9/2 সমান কত, ভাগ করলে 4.5 সেমি। দেখো 2 দাগে বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? যে আমরা জানি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর চোঙের ক্ষেত্রফল কি? চোঙের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। এখানে তোমার দেখো চোঙের উচ্চতা দেওয়া আছে, চোঙের উচ্চতা সমান 12 সেমি। তাহলে এগুলোও তোমরা সেমিতে দেবে, সেমি। আচ্ছা, আর চোঙের ব্যাস দেওয়া আছে, চোঙের ব্যাস 12 সেমি। তার চোঙের উচ্চতা চোঙের ব্যাস সমান, তাহলে এখানে ব্যাসার্ধ কী হবে? চোঙের ব্যাসার্ধ সমান 12/2, 6 দুগুণে 12, 6 সেমি। আচ্ছা, প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কয়ার সমান 2 পাই আর এইচ। দুপাশ থেকে আমরা পাই পাই উঠিয়ে দিতে পারি, তাহলে 4 আর স্কয়ার সমান 2 আর এইচ, বা 4 আর স্কয়ার সমান 2 গুণ আর এর মান 6, এইচ এর মান 12, বা আর স্কয়ার সমান 2 গুণ 6 গুণ 12 বাই কত 4, 3 এ 4 12, 3 6 18 দুগুণে কত 36, বা আর তার হোল স্কয়ার সমান 6 তার হোল স্কয়ার, বা আর সমান 6। তাহলে উত্তরে শেষে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখো 3 বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কয়ার বর্গ একক। আর নিরেট গোলকের
সমগ্রতলের ক্ষেত্রফল, এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল সমান কি 4πr² বর্গ একক। এখন দেখো যে দুটোই তোমার এখানে ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ আমরা প্রথমটাকে 1 ধরবো আর পরেরটাকে 2 ধরবো। আচ্ছা, প্রশ্ন অনুসারে অর্ধগোলকের, দেখো চেয়েছে কি অর্ধগোলকের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ। অর্ধগোলকের ব্যাসার্ধ ইস্টু গোলকের ব্যাসার্ধ সমান 3πr1² ইস্টু 4πr2² সমান, আমরা এটা দেখো প্রশ্নে দেওয়া আছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাই আমরা যেহেতু ওখানে সমান বলে দেওয়া আছে, তাই আমরা লিখতে পারি যে 3πr1² সমান 4πr2², এভাবে লিখতে পারি। বা দেখো পাই দুপাশ থেকে উঠিয়ে দিই, তাহলে 3r1² সমান 4r2², বা r1² সমান কত 4/3, বা r1/r2 তার হোল স্কয়ার সমান 4/3, বা দেখো r1/r2 সমান √4/3। তাহলে দেখো এখান থেকে 4-এর বর্গমূল করলে কত 2/√3, অতএব r1:r2 সমান কত 2:√3। এটা অ্যান্সার। দেখো 4 দাগে বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে s³/v² এর মান কত। তাহলে আমরা জানি কি যে তোমার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। তার মানে এখানে কি, এখানে S সমান কি লেখা যায়, S সমান 4πr², আর আয়তনের সূত্র কি 4/3πr³। তার মানে আয়তন V দেওয়া আছে 4/3πr³। আচ্ছা, কার মান বের করতে বলেছে যে s³/v², s³/v²। তাহলে এর মান যদি বের করি, তাহলে দেখো এস এর মান 4πr² তার হোল³/v², তার মানে 4/3πr³ তার হোল স্কয়ার। তাহলে এটা যদি করা হয়, তাহলে দেখো 4 গুণ 4 পাই গুণ পাই গুণ পাই, আর দেখো 3 দুগুণে 6, আর এখানে তোমার দেখো 4/3 গুণ 4/3 গুণ পাই দুবার, আর এর পর 6 কাটলাম, পাই কাটি। এখানে তোমার দেখো থাকে 4 গুণ 4 গুণ 4 গুণ পাই গুণ, এটা উল্টে যাবে 3/4, 3/4, দুটো 4 কাটলাম। তাহলে দেখো 4 3 4 12, 3 12 36 পাই। দেখো আমরা পায়ের মান এখানে লিখতে পারবো না, তার কারণ ওখানে বলা আছে যে পায়ের মান না বসিয়ে, তাহলে এটা অ্যান্সার আসবে। দেখো পরের অঙ্কটায় বলা আছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ আমরা ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, গোলকের বক্রতলের
ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। আচ্ছা, এখানে বলেছে যে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি, তাহলে নতুন ব্যাসার্ধ কী হবে? নতুন ব্যাসার্ধ সমান r+r গুণ 50% সমান r+r গুণ 50/100। 50কে 50, 50 দুগুণে 100, r প্লাস দেখো r/2 লসাগু করলে 2r প্লাস r সমান কত? 3r/2। এই ক্ষেত্রে তোমার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4π, আর এখানে r এর মান কত? 3r/2 হোল স্কয়ার বর্গ একক। তাহলে দেখো 4π 3 × 9 r² বর্গ একক, 4 4 কাটলাম, 9π r² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান 9π r² মাইনাস 4π r² সমান 5π r²। বর্তমানের ক্ষেত্রফল মাইনাস পূর্বের ক্ষেত্রফল। আচ্ছা, 5π r²। এবার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, আচ্ছা, ক্ষেত্রফল বৃদ্ধি বাই পূর্বের ক্ষেত্রফল গুণ 100। কাটলাম 4 25 100 সমান 5 25 125। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও আর সবার আগে তোমরা পেয়ে যাবে। আর তোমরা বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দেবে।